Assalamu alaikum. Hello viewers, welcome back to my channel. আমি রফি আহমেদ মন্ডল. Today I'll discuss about a very interesting topic. আজ আমি একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে কথা বলবো। 2024 সাল পড়ে গেছে, সবাই আনন্দ মুখর হয়ে আছে, পিকনিক করতে যাচ্ছে। কিন্তু এই পিকনিক করতে গিয়ে কি অসুবিধার মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে এবং আমরা আমাদের অ্যাকচুয়াল লাইফটাকে ডিস্ট্রয় করে ফেলছি। যদি বলেন কেন নিউ ইয়ার পড়েছে, আমরা আনন্দ মস্তি উৎসব করব, তাহলে কিভাবে ডিস্ট্রয় করব? না, ভালো করে মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি পিকনিক করতে যাবেন কি যাবেন না, কোন ওয়েতে যাবেন, কি নিয়মগুলো মানবেন, কোন অ্যাঙ্গেলগুলোকে ফলো করবেন। তো লেটস স্টার্ট। প্রথম হলো বয়স বেড়ে যাওয়া। দেখুন, একটা বছর আমাদের চলে গেল, 2023 2024 হলো, তাহলে কি আমরা আস্তে আস্তে বয়সের দিকে এগোচ্ছি, আমরা কিন্তু কচি হচ্ছি না। আমি সহজ প্রাণচঞ্চল ভাষায় বলছি, আমাদের বয়স বেড়ে যাচ্ছে। বয়স বাড়ার সাথে সাথে কী হচ্ছে, আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। এটা আনন্দ কিভাবে আসে আমি বুঝতে পারি না। হারাম জিনিসের সঙ্গে আমরা সম্বন্ধ হয়ে পড়ছি। দেখুন, আপনি যে বেড়াতে যাচ্ছেন, পিকনিক করতে যাচ্ছেন, বড় বড় বক্স নিয়ে যাচ্ছেন, ডিজে গান বাজাচ্ছেন। দেখুন, আপনার ইস্ট টু ওয়েস্ট নর্থ সাউথ অনেক এমন মানুষ রয়েছে যাদের শব্দ শুনলে সমস্যা হবে, এবং এর যে বিটগুলো, এই ডিজে বক্সের যে বিটগুলো দিচ্ছে, ওগুলো কিন্তু আমাদের হার্টের সমস্যা করছে, একটা নয়েজ পলিউশন ক্রিয়েট করছে, এবং একটা অস্বাস্থ্যকর পরিবেশ আপনি কিন্তু ক্রিয়েট করছেন। এটা সর্বদা মাথায় রাখবেন, এটা স্বাস্থ্যকর হতে পারে না। তারপরে অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ। আপনি যে পিকনিকে যাচ্ছেন, গিয়ে কি করছেন, পিকনিকে গিয়ে আপনি ফাস্টফুড খাচ্ছেন, এগুলো আপনাকে ডিস্ট্রয় করছে, আপনার সেলকে ড্যামেজ করছে। আমাদের হিউম্যান বডি কিনে তৈরি, কোষকলা, অঙ্গতন্ত্র, দেহ। আমাদের কোষের খাবার কি? প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল, ফ্যাট। ক্যান ইউ গেট ভিটামিন ফ্রম ফুচকা? ফুচকা থেকে কি ভিটামিন পাওয়া সম্ভব? ক্যান ইউ গেট ভিটামিন ফ্রম আলু কাবলি? আলু কাবলি থেকে ভিটামিন পাওয়া কি সম্ভব? নো। ফলে এই রং খাবারগুলো আমাদের মধ্যে দিচ্ছি, ফলে আমরা আগের মতোই ডিস্ট্রয় হয়ে যাচ্ছি। তাহলে একটা খাদ্যও আমরা খারাপ খাচ্ছি। ছেলে মেয়েদের অবাধে যৌন মিলন। পিকনিকে গিয়ে তারা ডেটিং করছে, চ্যাটিং করছে, তারা একে অপরকে আলিঙ্গন করছে, হারাম রিলেশনশিপে জড়িয়ে পড়ছে, এবং এর ফলে কি হচ্ছে, এবং হোটেল ভাড়া করছে, আরও কি হচ্ছে না, মানে টাকা খরচ হচ্ছে। এতগুলো কিছু করার ফলে তার যে সঞ্চিত অর্থটা ছিল সেটা একদম ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বিপদের ঝুঁকি বাড়ছে। আপনি শুনে থাকবেন নিউজ পেপারে, টিভিতে, যে বেড়াতে গিয়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে, মদ খেয়ে নাচতে নাচতে উন্মাদনায় গাড়ি উল্টে গিয়ে মারা গেছে। এগুলো হচ্ছে কারণ আনন্দ মুখর হয়ে আছে, মামাসি জ্ঞান নেই। হ্যাঁ, এই ঘটনাগুলো কিন্তু বাস্তবে ঘটছে। তাহলে অ্যাট এ গ্লান্স যদি আমরা একের পর এক সামারাইজ করি, তাহলে কি দেখব, আমরা গান বাজনা মধ্যে নিজেদেরকে জড়িয়ে যাচ্ছি, হারাম খাওয়া দাওয়ার মধ্যে জড়িয়ে যাচ্ছি, বাজে সম্বন্ধের মধ্যে জড়িয়ে যাচ্ছি, এবং উল্টে কী হচ্ছে, আমাদের টাকা পয়সা খরচ হচ্ছে। এই জিনিসগুলো আমাদের হচ্ছে। তাহলে আমাদের কি করণীয় ছিল? যদি আপনি সেম ওয়ার্ক করেন তাহলে সেম রেজাল্ট পাবেন, আপনি যদি ডিফারেন্ট ওয়ার্ক করেন তাহলে ডিফারেন্ট রেজাল্ট পাবেন। 2023-এ আপনি যে সমস্ত জিনিসগুলো করে এসছেন, এই যে বডিকে খাবার দিয়ে ড্যামেজ করেছেন, হারাম রিলেশনশিপ করেছেন, গান বাজনার মধ্যে থেকেছেন, ফলে কি আপনার জীবনে এটা কি নিউ কিছু নিয়ে এলো? না মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা আলটিমেট সেই ওয়েতে এখনই চলছি। নতুন বছর এলেও আমাদের জীবনে কোনো কিছু নতুন হবে না। ইজি টু রিমেম্বার, এই কথাটা ভালো করে শুনবেন। নতুন বছর এলেও আমাদের জীবনে নতুন কিছু হবে না। যদি আমরা সেম কাজ করতে যাই, আমরা সেম রেজাল্ট পাবো। যদি আমরা ডিফারেন্ট ওয়ার্ক করি, ডিফারেন্ট রেজাল্ট পাবো। আপনি কি আপনার নিজেকে ডিটক্সিফাই করেছেন? আপনি তো 2023-এ ময়লা আবর্জনা পলিউশন খেয়েছেন। আপনি কি এই বডিটাকে ক্লিন করেছেন? আপনি তো হারাম অ্যাফেয়ার্স, পরকীয়া, জেনা, ব্যভিচার করেছেন, এখনও তো 2024-এ করে যাবেন। তাহলে কি নতুন আঙ্গিনায় নিজেকে কি সাজিয়েছেন? মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনার নিজেকে প্রশ্ন করুন। 2024 এসেছে, নতুন বছর এসেছে, আমাদেরকে নতুনভাবে সাজাতে হবে। যে জিনিসগুলো আমরা 2023-এ করে এসেছি, আমাদেরকে সেলফ পানিশমেন্ট দিতে হবে। একটা আমাদের ডিজায়ার, বার্নিং ডিজায়ার ঠিক করতে হবে যে আমরা ওই জিনিসগুলো করব না। আমাদেরকে ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা না হলে 2000 সাল থেকে যে নিয়মের মধ্যে আপনি আছেন, সেম ওয়ার্ক যদি করে যান, তাহলে আপনি সেম রেজাল্ট পাবেন। এই পৃথিবীর কেউ আপনাকে চেঞ্জ করতে পারবে না। ইফ ইউ চেঞ্জ দ্য ওয়ার্ল্ড,
চেঞ্জ ইয়োর সেলফ। সবাই তো পৃথিবীকে বদলাতে চায়, কিন্তু কেউ তার নিজেকে বদলায় না। সিম্পল ফিলোসফি, চেঞ্জ ইয়োর সেলফ, দ্য ওয়ার্ল্ড উইল বি চেঞ্জ অটোমেটিক্যালি। আপনি আপনার নিজেকে বদলান, পৃথিবী আপনা থেকেই বদলে যাবে। তো এই নতুন বছরে, নতুন উদ্দীপনায়, নতুনভাবে আমরা আমাদের নিজেদের হেড টু নেল, মাথা থেকে পা পর্যন্ত, নখ পর্যন্ত আমরা আমাদেরকে নতুন আয়নায় সাজাবো। তো কী কী পদক্ষেপ নিলে আমাদের জিন্দেগিটা আরও ভালো হবে এবং আমরা একটা সাকসেসফুল পিপল হতে পারবো, তার জন্য কিছু টিপস আমি শেয়ার করব। ইসলামিক জীবনযাপন, ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড, ইজুকাল টু জিরো। আপনি যা কিছু করেন, সম্পদ, অর্থ, গাড়ি, বাড়ি, একটা সময় জিরোতে গিয়ে কিন্তু শেষ হবে। আপনি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন, আপনি মারা যাবেন। মৃত্যু, বৃদ্ধভার অস্তুপাত, পিতামাতার কাতর ক্রন্দন, সন্তানের আর্তনাদ কোনো কিছুর দিকে ভ্রুক্ষেপ করে না। জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। আপনাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের কবরের প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে ইসলামিক জীবনযাপন করতে হবে। পজিটিভ অ্যাফার্মেশান অর্থাৎ অটো সাজেশন দিতে হবে। প্রতিদিন আপনাকে হাদিস, কোরআন এগুলো ফলো করতে হবে। আমাদের যেমন সকালে উঠে আমরা ব্রেকফাস্ট খাই, আমরা দুপুরের খাবার খাই, রাত্রে খাবার খাই, এটা আমাদের বডিকে ভালো রাখার জন্য, মানে ফিজিক্যাল। আমাদের মেন্টালি কিছু ডায়েট দিতে হবে। আমাদের মানসিক ডায়েট কি আমরা দিচ্ছি? আমাদের যেমন ফিজিক্যাল ডায়েট এই ভালো স্বাস্থ্যকর খাদ্য, ঠিক আমাদের মেন্টাল ডায়েট হলো ওই ধরনের কিছু বই পুস্তক, মানে স্পিরিচুয়াল বুকস, হাদিস, কোরআন বা ইসলামিক পরিবেশ, এগুলো আমাদের হচ্ছে কি মেন্টাল ডায়েট। এইগুলোকে আপনার জড়িয়ে ধরতে হবে, এগুলোর প্রতি আপনাকে আলিঙ্গন করতে হবে। দেখবেন আপনি পজিটিভ দিকে এগোবেন, খারাপকে আস্তে আস্তে আপনার পিছনে ফেলতে পারবেন। বডি ডিটক্স, মাই ডিয়ার ফ্রেন্ড, ইজ এ ভেরি পাওয়ারফুল সাবজেক্ট ইন দিস ওয়ার্ল্ড। বডি ডিটক্স আপনাকে করতে হবে। দেখুন, আপনি যে গাড়ি চড়ছেন, সাইকেল চড়ছেন, বাইক চড়ছেন, 4 চাকা চড়ছেন, কিছু সময় পর পর আপনি ওটাকে দেখবেন ক্লিন করেন, নাহলে কি জং আসবে, ইঞ্জিন পার্টসগুলো খারাপ হয়ে যাবে। আমাদের হিউম্যান বডিতে ঠিক ইঞ্জিন পার্টস রয়েছে, আমরা কি সেগুলোকে ডিটক্স করছি? ডিটক্স কয় ধরনের? একটা হলো আমাদের যে নোংরাগুলো আমরা খাচ্ছি সেগুলো আমাদেরকে ডিটক্স করতে হবে। আর যে গার্বেজগুলো আমাদের পঞ্চেন্দ্রিয় ঢুকছে, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই যে 5 সেন্স অর্গান আছে, প্রতিনিয়ত খারাপ কিছু আমাদের এর মধ্যে ঢুকছে, ফলে এটাকেও ডিটক্স করতে হবে। মানে মেন্টালি ডিটক্স এবং ফিজিক্যালি ডিটক্স নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও আপলোড করব। আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই রুলসগুলো ফলো করে ইনশাআল্লাহ দেখবেন আপনি একটা শারীরিকভাবে সুস্থ থাকতে পারছেন এবং আরও নিজে বেটার ফিল করবেন। লক্ষ্য নির্ধারণ করা, মাই ডিয়ার ফ্রেন্ড, আপনি আজ যা কিছু করবেন সব কিছু নিয়তের উপরে দাঁড়িয়ে। আপনি বাজারে যাবেন, ছোট্ট একটা কিন্তু লক্ষ্য নির্ধারণ করছেন। আপনি পাস আউট হবেন, মাধ্যমিক পরীক্ষা দেবেন, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, আপনি বড় ডিগ্রি অর্জন করবেন, আপনি গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন, সব কিছুই কিন্তু একটা লক্ষ্য নির্ধারণের মাধ্যমে হচ্ছে। ইসলামী এটা কি বলে? নিয়ত। প্রত্যেক আমরা জেনে অজেনে সবাই নিয়ত কিন্তু করেই করছি। শর্ট টার্ম ড্রিম, লং টার্ম ড্রিম, মিডল টার্ম ড্রিম, আপনার জীবনে লক্ষ্য থাকতে হবে। নাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নানান ডিস্ট্র্যাকশান আপনাকে সামনে এগোতে দেবে না। নানান কিছু আপনাকে ডিস্ট্র্যাকশান করে আপনার লাইফকে ডিস্ট্রয় করে দেবে, যেটা আমাদের বিগত বছর 2023, 22, 2001 এগুলো হয়ে এসছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, ওগুলো আমরা গিয়ে আর চেঞ্জ করতে পারবো না। আমাদের কাছে নিউ বছর রয়েছে, নিউ উদ্দীপনা রয়েছে সামনের দিকে। আমরা পাস্টে গিয়ে কিন্তু কিছু করতে পারবো না, অতীতকালে গিয়ে আমরা বর্তমানটাকে চেঞ্জ করতে পারবো। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখনই সময় আপনার নিজেকে চেঞ্জ করা। নিজেকে চেঞ্জ করুন, নিজের লক্ষ্য নির্ধারণ করুন, আর আপনার যে সাকসেস, সেই সাকসেসকে ছুঁয়ে ফেলুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। দোয়া করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।